দীর্ঘদিন সাজা খাটার পর আবারও অস্ত্র মামলায় গ্রেপ্তার হয়েছেন আলোচিত বুয়েট শিক্ষার্থী সনি হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত আসামি মুশফিক উদ্দিন টগর। রাজধানীর আজিমপুর থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব। অভিযানে উদ্ধার হয় অস্ত্র, গুলি ও বিভিন্ন সরঞ্জাম। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আজিমপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মুশফিক উদ্দিন টগরকে গ্রেপ্তার করে র্যাব। পরে সকালে কাউরন বাজার র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিষয়টি জানান র্যাব ৩-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফয়েজুল আরেফিন। সনি হত্যা মামলার একজন অন্যতম আসামি ছিলেন। অভিযানে তার কাছ থেকে একটি বিদেশি রিভলভার, ১৫৬ রাউন্ড গুলি, ২টি মুখোশ, শটগানের খালি কার্তুজ ও ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। র্যাব জানায় এ ঘটনায় লালবাগ থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। গ্রেফতারের সময় আসামির হেফাজত হতে একটি রিভলভার, একটি ম্যাগাজিন, .22 বোরের ১৫৫ রাউন্ড অ্যামুনেশন, একটি কাঠের পিস্তলের গ্রিপ, একটি ৭.৬২ মিলিমিটার মিসফায়ার গুলি, একটি শটগানের খালি কার্তুজ, ২টি অবিকল মানুষের মুখাঙ্কিত মুখোশ এবং 2টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। গোলাগুলির ঘটনা ঘটেছে, আপনারা সকলে জেনে থাকবেন। এবং আমরা একজন আসামি আরমান ওনাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে এবং বাকি আসামিদের গ্রেপ্তার, কারণ এগুলো মাদক নিয়ে কিন্তু এই বিভিন্ন অস্ত্র এবং বিভিন্ন এই সমস্যাগুলো হয়। ঢাকা শহরে এই সমস্যাটা আমাদের থেকে আপনারা আরও বেশি জানেন এবং আপনাদের দেশবাসীর কাছে আমি এটা অনুরোধ করবো যে আপনারা যদি সুনির্দিষ্ট তথ্য আমাদেরকে দেন, আমাদের পক্ষ থেকে দেশবাসীকে বা সাধারণ মানুষকে সহায়তা করার জন্য কোনো কার্পণ্য নেই। আমরা এই কাজের জন্যই চাকরি করছি, এই কাজের জন্য আমরা 24 ঘন্টায় আমরা নিয়োজিত আছি। ২০০২ সালের আলোচিত বুয়েট শিক্ষার্থী সনি হত্যা মামলায় দণ্ডপ্রাপ্ত ছিলেন মুশফিক উদ্দিন টগর। এছাড়াও মুগদা থানায় তার নামে একটি মাদক মামলাও রয়েছে বলে জানান র্যাব। থেকে চাঞ্চল্যকর অনেক তথ্য আমরা পাই। সাজা শেষে মুক্তি পেলে আবারও অপরাধে জড়িয়ে পড়লেন আলোচিত মুশফিক উদ্দিন টগর। অস্ত্রসহ গ্রেপ্তারের ঘটনায় আবারও প্রশ্ন উঠেছে, বারবার মুক্তি পেয়ে কিভাবে অপরাধে ফিরছেন এসব দণ্ডপ্রাপ্ত আসামিরা। রাকিব আলী, ঢাকা জার্নাল।